আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। সংসদের বাজেট অধিবেশনের আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে। সংসদের বাজেট অধিবেশন আগামী শুক্রবার থেকে শুরু হবে। 1 ফেব্রুয়ারি শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে 2025-26 সালের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। আসন্ন বাজেটে আভ্যন্তরীণ এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার এবং আর্থিক কৌশলগুলি জানা যাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় বাজেট পেশের আগে একটি বিশেষ ধারাবাহিকে বিশেষজ্ঞ ও জনগণের প্রত্যাশা নিয়ে আসছে আকাশবাণী নিউজের সঙ্গে আলাপকালে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মহানির্দেশক জ্যোতি ভিজ বলেছেন, কেন্দ্রীয় বাজেটকে অবশ্যই দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির দিকগুলিকে শক্তিশালী করার দিকে মনোনিবেশ করতে হবে। জাতীয় গেমস শুধু একটি প্রতিযোগিতা নয়, এই গেমস ভারতের একতা ও সংহতির এক অনন্য নিদর্শন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতরাতে দেরাদুনে 38তম জাতীয় গেমসের উদ্বোধন করে এই কথাগুলি বলেন। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আসরের সূচনার পর প্রধানমন্ত্রী বলেন, দেশের ক্রীড়া প্রতিভা তুলে ধরার জন্য এই গেমসের বিশাল ভূমিকা রয়েছে। উত্তরাখণ্ডে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় গেমসের সাফল্য কামনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, 2036 সালে প্রথমবারের মতো অলিম্পিকের আয়োজক হিসেবে ভারত দাবিদার হিসাবে রয়েছে। আশা করা হচ্ছে গেমসের দায়িত্ব ভারত পাবে। উল্লেখ্য, 18 দিনব্যাপী এই গেমসে 32টি ইভেন্টে 450টি স্বর্ণপদকের ফয়সালা হবে। দেশের 38টি রাজ্য ও কেন্দ্রশাসিত প্রদেশ ও ইউনিটের 10,000-এরও উপর অ্যাথলেট এবারের আসরে অংশ নিয়েছে। আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত এই গেমস চলবে। চেয়ারম্যান অরবিন্দ পানাগরিয়ার নেতৃত্বে কেন্দ্রীয় ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধি দল আজ রাজ্য সফরে আসছেন। রাজ্য সরকারের এক আধিকারিক জানান, 3 দিনের সফরকালে অর্থ কমিশনের প্রতিনিধি দল রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। উল্লেখ্য, অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতেই পরবর্তী 5 বছরের জন্য বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ নির্ধারিত হবে। মৌনী অমাবস্যায় আজ মহাকুম্ভে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় অমৃত স্নান। মহানির্মাণী পঞ্চায়েতি আখাড়া ও শম্ভু পঞ্চায়েতি অটল আখাড়া আজ সকালে ত্রিবেণী সঙ্গমে প্রথম স্নান করেন। এই অমৃত স্নান উপলক্ষে প্রয়াগরাজে মহাকুম্ভে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেছে উত্তরপ্রদেশ সরকার। মেলা প্রাঙ্গণ জুড়ে 328টি কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষম ক্যামেরা সহ প্রায় 3000 সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য 50,000-এরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে, যার মধ্যে রয়েছে আধা সামরিক বাহিনীর সদস্যরাও। ড্রোনের মাধ্যমে সঙ্গমে জলের নিচে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করার জন্য প্রথমবারের মতো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও মৌনী অমাবস্যার ভিড়ের কথা মাথায় রেখে চিকিৎসক ও অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানো হয়েছে। 80 জন আয়ুষ চিকিৎসকদের একটি দল 20টি ওপিডি কেন্দ্রে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। মৌনী অমাবস্যায় প্রায় 8 থেকে 10 কোটি পুণ্যার্থীর সমাগম হবে বলে অনুমান করা হয়েছে। ঘাটগুলিতে অতিরিক্ত ভিড় ঠেকাতে উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে। তথ্য ও প্রযুক্তি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, রাজ্য সরকার এবং ডিজিটাল ইন্ডিয়া ভাষিনী ভিশনের মধ্যে মৌ স্বাক্ষরের ফলে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম রাজ্য এবং দেশে 8ম রাজ্য হিসেবে ভাষিনী অ্যাপের সঙ্গে যুক্ত হল। গতকাল আগরতলার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা সরকার এবং ডিজিটাল ইন্ডিয়া ভাষিনী ডিভিশনের মধ্যে মৌ স্বাক্ষর হয়। এরপর মন্ত্রী শ্রী সিংহ রায় ভাষিনী রাজ্য শীর্ষক রাজ্যভিত্তিক কর্মশালার উদ্বোধন করেন। তিনি বলেন, এই মৌ স্বাক্ষর ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে ডিজিটাল ত্রিপুরাকে যুক্ত করার অন্যতম মাধ্যম। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন যে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কেন্দ্রীয় তহবিল গত 10 বছরে 185% বৃদ্ধি পেয়েছে। মিশনের সাফল্য নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শ্রী নাড্ডা বলেন যে গত 10 বছরে কেন্দ্রীয় তহবিল 18,000 কোটি টাকা থেকে বেড়ে 33,433 কোটি টাকারও বেশি হয়েছে। তিনি আরও বলেন যে ভারতে মাতৃমৃত্যুর অনুপাত যা 1990 সালে প্রতি 1 লক্ষ জীবিত জন্মে 556 ছিল, 2020 সালে তা কমে 97-এ দাঁড়িয়েছে। আবহাওয়ার খবর, আজ আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে। আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।